অল্প বয়সে চুল পাকা রোধ করবে, চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাবে, আর চুল হবে ঘন, কালো ও লম্বা। সপ্তাহে মাত্র একদিন তোমরা চুলের মধ্যে এই রেমেডিটি অ্যাপ্লাই করতে পারো, তারপর দেখো ম্যাজিক। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আর একটা নতুন ভিডিওতে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থাকো এটাই চাই। আমিও একদম ভালো আছি, সুস্থ আছি। হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমারও কাজে লাগতে পারে। আর যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে একদম ভুলবে না, আর কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আজকাল আমাদের অনেকের কিন্তু অল্প বয়সে চুল পেকে যাচ্ছে। আগে কিন্তু মানুষ বলতো চুল পাকে নাকি বয়সে, কিন্তু এখন অল্প বয়সেই কিন্তু চুল পাকা শুরু হয়ে গেছে। আর বিশেষ করে যখন 35 বয়সটা 35 ক্রস করে ফেলে তখন থেকে কিন্তু আমাদের চুল একটা দুটো পাকা শুরু হয়ে যায়, কারো কারো তো প্রচুর প্রচুর পেকে যায় চুল। তো আজকের এই রেমেডিটা যদি তোমরা ফলো করতে পারো তাহলে কিন্তু তোমাদের চুল পাকা কিন্তু 100% রোধ করবে, আমি গ্যারান্টি দিচ্ছি, কারণ আমিও এই রেমেডিটাই ব্যবহার করি। তা আমারও কিন্তু একটা দুটো চুল পাকা শুরু হয়ে গেছিলো, তো তখন থেকেই আমি এই রেমেডিটি অ্যাপ্লাই করা শুরু করে দিচ্ছি। এই তেলটা আমি নিজে বানিয়ে অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি আমার চুলের মধ্যে। এখন কিন্তু আমার চুল পাকা অনেকটাই রোধ হয়ে গেছে, সেটাই আমি তোমাদের কাছে আজকে শেয়ার করতে যাচ্ছি। আর শুধু চুল পাকাই রোধ করো না, এই তেলটা ব্যবহার করলে কিন্তু চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে। আর বিশেষ করে চুল ঘন হবে আর একদম চুল লম্বা করতে ভীষণ হেল্পফুল এই তেলটি। তো চলো বেশি বকবক না করে তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা কিভাবে এই তেলটি বানাবে। এই তেলটি বানাতে যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমি ব্যবহার করব সেগুলো কিন্তু তোমাদের হাতের কাছেই থাকে, তোমাদের একদম সাধ্য মতো। তো দেরি কেন, তোমরাও কিন্তু বানিয়ে ফেলো এই তেলটি আর অ্যাপ্লাই করো নিজের চুলে। তো দেখো আমি এখানে কি কি ইনগ্রিডিয়েন্টস নিলাম। সবচেয়ে মেন কথা হচ্ছে চুল পাকা রোধ করার জন্য নিয়েছি আমি এখানে আমলা আর কালিঞ্জিরা। কারি পাতাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চুল পাকা রোধ করতে। বিশেষ করে আমলাটা কিন্তু এই রেমেডির জন্য একদম গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপর নিয়ে নিলাম আমি অনিয়ন মানে পেঁয়াজ, মেথি, এরপরে একটু কারি পাতা নিলাম। এখানে দেখো আমি একটু শুকিয়ে উঠেছে যদিও। এরপরে নিয়ে নিলাম আমি নিম পাতা তেলের মধ্যে দিয়ে অ্যাপ্লাই করলে চুলের মধ্যে কি হয়, উকুন হয় না, উকুন হওয়ার সম্ভাবনা থাকে না। ঠিক আছে, এই জন্য তোমরা সবসময় চেষ্টা করবে যদি নিম পাতা অ্যাভেলেবেল থাকে তেলের মধ্যে নিম পাতাটা অ্যাড করে দিতে। তো দেখো অনেকগুলো আমলা এনেছিলাম আজকে, তো এগুলো আমি কেটে নিয়েছি। এগুলো কিছু দিয়ে আমি জুস বানিয়ে খাবো, আর কিছু আমি শুকিয়ে রেখে দেবো তেল বানানোর জন্য, কারণ সব সময় তো আর পাওয়া যায় না, এই জন্য আমি কেটে শুকিয়ে রেখে দিই তেল বানানোর জন্য। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল আমি একটুখানি নেব, বেশি নেব না কোকোনাট অয়েল। আর অ্যাড করে নেব আমি অলিভ অয়েল। অলিভ অয়েলটা আমি একটু বেশি করে নিচ্ছি। তোমাদের কাছে যদি অলিভ অয়েল অ্যাভেলেবেল না থাকে তোমরা শুধু নারকেল তেলটাই বেশি করে নিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। এবার আমি অলিভ অয়েলটা নিয়ে নেব বেশি করে, কারণ আমার কাছে অলিভ অয়েলটা অ্যাভেলেবেল আছে। তো এরপরে দেখো তেলটা ঠান্ডা অবস্থায় তোমরা কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলো দেবে। আমি বারবার তোমাদেরকে সাবধান করছি, তেল ঠান্ডা অবস্থায় তোমরা ইনগ্রিডিয়েন্টসগুলো তেলের মধ্যে দিয়ে দেবে। এরপর তোমরা গ্যাসটা অন করবে। তার আগে কিন্তু গ্যাসটা অন করতে যাবে না, কারণ গরম গরম তেলের মধ্যে যদি তোমরা ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে যাও তাহলে কিন্তু ফুটতে শুরু হয়ে যায়। অনেক সময় আমাদের চোখে মুখে কিন্তু পড়তে পারে। আমার তো অভিজ্ঞতা আছে, তাই আমি তোমাদেরকে বলছি সাবধান, তোমরা কিন্তু এটা একদম করতে যাবে না। তেলটা ঠান্ডা অবস্থায় এগুলো তোমরা মিশিয়ে নেবে, মিশিয়ে এরপরে গ্যাসটা জ্বালিয়ে তোমরা গ্যাসের মধ্যে এটা বসিয়ে দেবে। বসিয়ে দিয়ে আঁচটা একদম লো করে দেবে। দেখো একটু একটু গরম হতে শুরু করে দিয়েছে। আঁচটা একদম লো করে দেবে, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এভাবে 4 থেকে 5 মিনিট রেখে দাও ডিম আছে, একটু পরে পরে একটু একটু নাড়া দেবে। এরপর দেখবে একদম ভাজা ভাজা কালো কালো যখন হয়ে যাবে তখন তোমরা তেলটা ঠান্ডা করে একটা কৌটোর মধ্যে নিয়ে নেবে। দেখো তেলগুলো ভাজতে শুরু হয়ে গেছে। এরপরে এখান থেকে কিন্তু প্রচুর ফেনা সৃষ্টি হবে, তোমাদের টেনশন করার কোনো দরকার নেই। দেখো একদম ফেনা ফেনা হয়ে গেছে। তো এবার এগুলো আস্তে আস্তে ফ্রাই হয়ে যাবে। দেখো আমি নামিয়ে ফেলেছি, ফ্রাই হয়ে গেছে।
এবার এগুলো একটু ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পরে এরপর আমি কোটোতে নিয়ে নেব। তো দেখেছো কত সুন্দর একটা মানে কি সুন্দর একটা গ্রান বেরিয়েছে। তোমরা যদি বানাও তাহলে বুঝতে পারবে। তো এখানে যতগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমাদের চুলের জন্য খুবই উপকারী। তোমরা চাইলে তোমাদের ঘরের মধ্যে কিন্তু বানিয়ে নিতে পারো। খুব সুন্দর একটা রেমেডি, তোমরা বানিয়ে তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারো। চুল যাদের অল্প বয়সে পেকে যাচ্ছে তাদের চুলের জন্য কিন্তু খুবই উপকারী। আর যাদের চুল পড়ছে অনবরত কিন্তু হেয়ার রিগ্রোথ হচ্ছে না, তাদের জন্য খুবই উপকারী। তো চুল পড়া বন্ধ করে কিন্তু এটা একদম নতুন চুল গজাবে। এই তেলটা তোমরা ব্যবহার করতে পারো। আমি সব সময় এই তেলটাই ব্যবহার করি। দেখো এই কৌটোটার মধ্যে আমি আগে যে তেলটা বানিয়েছিলাম ওটাও আমার চ্যানেলে পেয়ে যাবে তোমরা। তো আমি সব সময় তো এগুলো ব্যবহার করি, তাই তো কৌটোর তেলটা শেষ হয়ে গেছে, এজন্য আমি আজকে বানালাম তেলটা। তাই তোমাদের কাছে আমি আজকে শেয়ার করলাম। তোমরাও এভাবে বানিয়ে চুলের মধ্যে অ্যাপ্লাই করতে পারো, খুব ভালো একটা রেমেডি। তো গাইজ আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের সমস্ত রকম টিপস তোমরা পেয়ে যাবে। তোমরা তোমাদের সাধ্যমতো যে কোনো একটা তোমাদের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। এবার দেখো আমলার যে বীজগুলো ছিল এগুলো আমি তেলের মধ্যে রেখে দেব, কারণ এখানে আমি মেইন তেলটা বানাচ্ছি আমার হেয়ার গ্রে হেয়ারের জন্য, মানে গ্রে কাভারেজের জন্য। তাই আমি আমলাটাকে এখানে একটু প্রাধান্য দিচ্ছি, অন্য কিছু রাখতে হবে না। এই তেলটা মিনিমাম আমার 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, কারণ সপ্তাহে আমি একবার কি কোনো সময় একবার অ্যাপ্লাই করি, কোনো সময় দুবার করি। একবার দুবার অ্যাপ্লাই করতে করতে 1 মাসের মধ্যে আমার তেলটা শেষ হয়ে যাবে। তো এবার আমি কটন মধ্যে রেখে দেব এটাকে। তো এখান থেকে একটু একটু নিয়ে আমি কটন দিয়ে চুলের মধ্যে তেলটা অ্যাপ্লাই করব। প্রথমে চুলটাকে ভালো করে কোম করে নিতে হবে, এরপরে কটন দিয়ে চুলকে পার্টিশন করে করে একদম চুলের গোড়ার মধ্যে তেলটাকে অ্যাপ্লাই করতে হবে। কারণ আমাদের চুলের গোড়ার মধ্যে যদি প্রোটিন দিতে পারি তাহলে পুরোটা চুলে কিন্তু স্বাস্থ্য উজ্জ্বল হয়, ঠিক আছে। আর যেখানে যেখানে তোমার পাকা চুল আসে মনে করো সেখানে সেখানে তুমি একটু বেশি বেশি করে দেবে। আমার এই কর্নারটা একটু চুলগুলো একটু সাদা হয়ে উঠছে মনে হয়, তো এই জন্য আমি এই জায়গাটাতে একটু বেশি করে দিই। তো তেলটাকে ঠিক আমি যেভাবে অ্যাপ্লাই করছি ঠিক এভাবেই তোমরা অ্যাপ্লাই করে নেবে, ঠিক আছে। পুরোটা পুরোটা মাথার মধ্যে তোমরা চুলের গোড়া গোড়ায় কিন্তু তেলটা অ্যাপ্লাই করে দেবে। আর ভালো করে কিন্তু কোম করবে। কোমও একটা কিন্তু মাসাজ, কোম করলে কিন্তু কী হয় চুলের গোড়ার মধ্যে তেলটা ভালো করে অবজার্ভ হয়ে যায়। এবার পেছনের দিকেও দিয়ে দিচ্ছি আমি। ঠিক আমি যেভাবে অ্যাপ্লাই করছি এভাবে তোমরা তেলটাকে অ্যাপ্লাই করবে। এরপরে 2 থেকে 5 মিনিটের মতো মাসাজ করবে। যদি তোমাদের হাতে সময় না থাকে অবশ্যই 2 মিনিট তোমরা মাসাজ করবে চুলের মধ্যে। মাসাজ করাটা খুবই দরকার কিন্তু, ঠিক আছে। আর যদি সময় থাকে মিনিমাম তোমরা 10 মিনিট চুলের মধ্যে মাসাজ করবে। মাসাজ করলে কি হয় আমাদের হেড তো রিল্যাক্স, মাথা তো রিল্যাক্স হবে। আমাদের সারা দিনের যে কাজকর্ম করেছি বা আমাদের যদি কোনো শরীর টায়ার্ডনেস হয়ে থাকে তাহলে কিন্তু কি হবে ওটা কেটে যাবে, ঠিক আছে। আমাদের এরকম দেখো প্রেসার পয়েন্ট দিয়ে দিয়ে কিন্তু আমি মাসাজটা করছি, ঠিক আছে। আর মাসাজ করলে কী হয় ব্লাড সার্কুলেশন খুব ভালোভাবে চালু হওয়া শুরু হয়ে যায়, তখন আমাদের আর কোনো সমস্যা হয় না। সারাটা দিন কিন্তু যদি সকালের দিকে করে থাকো তাহলে সারাটা দিন কিন্তু একটা ভালো একটা রিল্যাক্স ফিল হয়। আর যদি রাতে করে থাকো তাহলে রাতের ঘুমটাও কিন্তু ভালো হবে। তবে কিন্তু মাসাজটা কিন্তু অয়েল মাসাজটা রাতের বেলা করলেই ভালো। আবার যাদের পিম্পলসের সমস্যা আছে তারা কিন্তু রাতে করতে যাবে না। রাতে চুলে তেল রেখে দিলে কি হয় পিম্পলস আরও বেড়ে যায়। যাদের কোনো সমস্যা নেই তারা রাতে করতে পারো। আমি কিন্তু সকালেই করি, সকালে করে আমি এখন ছেড়ে দেবো চুলগুলো। ছেড়ে দিয়ে মানে চুলগুলোকে তেল দিয়ে ছেড়ে দিয়ে এরপর আমি আমার ঘরের কাজগুলো করে নেব। তোমরা এভাবে করতে পারো, ঠিক আছে। তো গাইজ আমার ভিডিওগুলো যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। দেখা হবে পরের কোনো রেমেডি নিয়ে পরের কোনো ভিডিওতে।